হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ঝুম্পাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর দেখতেই পাচ্ছ সকাল থেকে সমস্ত ঘরের যে টুকিটাকি কাজকর্ম থাকে, বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, সেগুলো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এবার যেহেতু গতকাল আমি বেশ কিছুটা কাচাকুচি করেছিলাম, তা সেই জামা কাপড়গুলো নিয়েই আজকে বসে পড়েছি, মানে গোছাতে। জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আগের দিন আমি বেশ বেড কভার থেকে শুরু করে ছেলের জামা কাপড়, বরের জামা কাপড় এবং আমার নিজেরও জামা কাপড় কিছু কাচাকাচি করেছিলাম, কিন্তু সন্ধ্যের দিকে তুলে নিয়ে এসে আর আমার গোছানো হয়নি। তাই ভাবলাম সকাল সকাল আগে জামা কাপড়গুলো গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিই, তারপর আজকে অন্য কাজ করব। আর আজকে রয়েছে আমাদের গ্রামে শীতলা মায়ের পুজো। আর এই শীতলা পুজোটা সব জায়গায় কিন্তু একই দিনে হয় না, এক একটা গ্রামে এক একটা দিন বেছে নেওয়া হয়। মানে মেনলি বসন্তকালেই হয়, বা এই বসন্তকালের এই মাসটাতেই বিশেষ করে হয়, এই চৈত্র মাসের মধ্যেই হয়। কিন্তু এক একটা গ্রামে এক একটা দিন বেছে নেয় এই পুজোটার জন্য। যেরকম আজকের দিনে আমাদের এখানে এই শীতলা মায়ের পুজোটা হচ্ছে। আমাদের গ্রামে যে জলঙ্গি নদী রয়েছে তার ধারেই রয়েছে একটা বিশাল বড় বটগাছ। আর বটগাছের নিচেই, একদম খোলা আকাশের নিচেই কিন্তু মায়ের প্রতিমা নিয়ে এসে খুব সুন্দর করে বড় করে পুজোটা করা হয়। আর তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব সেখানে, তোমরা দেখতে পাবে। আমি যেহেতু উপোস করেই রয়েছি, তাই কাজটা সেরে নিয়ে স্নান করে নিয়ে পুজো দিতে চলে যাব। ফল টল আগের দিনই আমার আনা হয়ে গেছে, আর ফল, আলতা, সিঁদুর এগুলোকে নিয়েই পুজো দিতে চলে যাব। আর পুজো টুজো দিয়ে এসে কীভাবে সারা দিনটা আমরা এইভাবে শীতলা পালনই করছি তোমাদের সাথে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করো না, আশা করি ভীষণ ভালো লাগবে। যে কোনো একটা গ্রামে যখন পুজো বা অনুষ্ঠান হয় তখনই কিন্তু সকলে একত্রিত হয়। আর সকলে যখন একত্রিত হয়ে আনন্দ উৎসবটা পালন করা হয় তখন কিন্তু বেশ ভালো লাগে, সকলের সাথে দেখা হয় এবং গল্প হয়। আর পুজো দেওয়াটা তো অবশ্যই মেন উদ্দেশ্য থাকেই। আর সারা দিনটা আজকে যেহেতু অন্ন খেতে নেই আমাদের মেয়েদের, মানে যারা উপোসটা করছে আর কি, তাই যে কোনো ময়দা বা লুচি, পরোটা, এছাড়াও চিড়ে মুড়িও খাওয়া যায়। আর এছাড়াও খাওয়া যায় তোমার শ্যামা চাল বা ডালিয়া, এই ধরনের জিনিসগুলো এই পুজোটাতে খাওয়া যায়। তাই কিন্তু বাড়ির সবাই তো আর সেইভাবে পালনই করবে না, তাই জন্য বাড়ির জন্য তো অবশ্যই রান্নাটা করতে হবে। তাই নিরামিষ কিছু রান্না করে, ডাল সবজি টবজি করে নিয়ে আমি স্নানটা করে নেব। আর স্নান করে নিয়ে চলে যাব সোজা কাপড় টাপড় পরে পুজো দিতে। দেখো, স্নান সেরে নিয়েছি, রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর কাপড় টাপড় পরে নিয়ে পুজোর জিনিস জোগাড় করে নিয়ে চলে যাচ্ছি আমি পুজো দিতে। দেখতেই পাচ্ছ জলঙ্গি নদীর ধারে বিশাল বড় এবং অনেক দিনের পুরনো একটা বটগাছের নিচে কিন্তু সুন্দরভাবে মায়ের প্রতিমা সাজিয়ে পুজোটা অনুষ্ঠিত হচ্ছে। আর আমিও চলে এসেছি, অঞ্জলিও দেব। পুজোটা আগে দিয়ে নিলাম এবং আরতি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। অঞ্জলিটা দিয়ে নিলাম, আর অঞ্জলিটা দেওয়া হয়ে গেছে। আর পাশেই রয়েছে আমার গোপীনাথের মন্দির, তাই এখানে এসে গোপীনাথের দর্শন করব না তা কি হয়, তাই চলে যাচ্ছি এই কিছু পা হেঁটেই গোপীনাথের মন্দিরে। রাধারানী আর গোপীনাথের দর্শনটা করে নেব। যদিও এখন বেশ অনেকটাই বেলা, 2-2:30 বেজে গেছে, তাই মন্দির তো বন্ধ হয়েই গেছে, দেখতেই পাচ্ছ তালা দেওয়া। আর তবুও মানে গ্রিলের যেহেতু দরজা, তাই ভগবানের দর্শনটা কিন্তু হয়, খুব ভালোভাবে না হলেও মোটামুটিভাবে ভগবানের দর্শনটা করে নিলাম এবং ফিরে এলাম আবারও এই শীতলা মায়ের কাছে। আর দেখছি এসে যে আমার অঞ্জলি তো হয়ে গেছে, কিন্তু যেহেতু পুরো গ্রামের লোক এখানে সেই অঞ্জলিটা দেয়, তাই প্রচুর লোক হয় এক জায়গায়, আর অনেক কয়বারে কিন্তু অঞ্জলিটা হয়। সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমো সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ী নারায়ণী। আমি এই তো আধ ঘন্টা হলো।
অঞ্জলি আমার হয়ে গেছে, প্রথমবারে দিয়ে নিয়েছি। পুজো দেওয়া, অঞ্জলি দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। এবার কাপড়টা ছেড়ে নিয়ে কিন্তু আমি আজকে রান্নাটা বসিয়ে দেবো। রান্না বলতে বাড়ির রান্না তো হয়ে গেছিলো, আর আমি যেটা খাবো এটা হচ্ছে শ্যামা চাল বা কাউনের চাল, যে যেটা বলে সেইটারই ভাত বসিয়ে দিয়েছি আমি। আলু সিদ্ধ করতে দিয়েছি আর এই চালটা দিয়ে সিদ্ধ করে নেব। দেখো রান্নাটা আমার হয়ে গেছে, আর এবার আমি বেড়ে নিচ্ছি। আলু সিদ্ধটাকে মেখে নেওয়ার জন্য একটু শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়েছি, সন্দক লবণ দিয়ে আলু সিদ্ধটাকে খুব ভালোভাবে মেখে নেব। কোনো একটা উপোস থাকলে বা যেটাতে অন্ন খেতে নেই বা ভাত খেতে নেই, সেরকম থাকলে এই শ্যামা চালের এই যে ফেনা ভাতটা, এটা যদিও নাম হচ্ছে শ্যামা চাল, কিন্তু এটা কিন্তু চাল নয়। এটা চাল নয়, ঠিক কী জিনিসটা সেটা আমি বলতে পারবো না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু উপোস কাপোসে খাওয়া যায়। আর এই জন্যই আমি আলু সিদ্ধটা দেখো বেশ ঝাল ঝাল করে একটু মেখে নেব, যাতে টেস্ট লাগে। আর এটা খেলে কিন্তু আজকে যে সারাদিন ভাত খাইনি বলে এটা কিন্তু কিছুই মনে হয় না, বেশ ভালো লাগে। তাই লুচি পরোটা খেয়ে খুব একটা থাকতে ভালো লাগে, মানে বারবার খেতে ভালো লাগে না। তাই এটা খেলে কিন্তু একেবারেই মানে কিছুই মনে হয় না যে আমি উপোস করে আছি বলে। আর যেহেতু 3টে থেকে 3:30-এর বেশি বেজে গেছে, তাই শর্টকাটে এটাই করে নিলাম। আর আলু সিদ্ধটা দেখতে পাচ্ছ খুব লাল লাল করে সুন্দর করে শুকনো লঙ্কা ভাজা দিয়ে মেখে নিয়েছি। আর এতটা পরিমাণে আলু সিদ্ধ হয়েছে, অতটাও আমার লাগবে না, তাই কিছুটা নিয়ে নিলাম, আর পরে যদি লাগে বাকিটাও নিয়ে নেব। একটু ঘি নিয়ে নিয়েছি, সন্দক লবণ নিয়ে নিয়েছি, আর মেখে এটা কিন্তু খেয়ে নিয়েছি। আর এটা কিন্তু ভীষণ টেস্টি। আর রাতের জন্য সবাই যেহেতু পরোটা খাবে, তাই সবারই জন্যই রাতে পরোটা আর তরকারি হবে। আর এই যে পরোটাগুলো সেঁকে নিচ্ছি, মা বেলে দিচ্ছিল, আমি সেঁকে নিচ্ছিলাম। আর পরপর পরোটাগুলো সেঁকে নেব। সকলে যেহেতু একই খাবে, তাই রাতের জন্য আমিও পরোটা খেয়ে নেব। দুপুরবেলা তো দেখলেই শ্যামা চালের ভাতটা খেয়েছিলাম, খেয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি। তারপরে আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা হয়নি। সন্ধ্যাবেলায় একটু চা খেয়েছিলাম, আর তারপরেই কিন্তু পরোটা করতে চলে এসেছি। আর রাত্রির প্রায় এখন 7টা 7:30 মতো বাজে। পরোটা আর তরকারিটা যেহেতু হবে, তাই তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। পরোটা করে নিয়ে একটু আলুর তরকারিটাই করা হবে, টমেটো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে। তরকারিটা যদিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি না, শুধুমাত্র পরোটাটাই করছি। আর আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে ব্লগগুলো দেখতে, তো লাইক করো ভিডিওটাতে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমার এই ছোটো ছোটো ব্লগগুলো দেখার জন্য। তোমরা হয়তো সকলেই জানো যে আমার বাড়িতেই ছোট একটা পার্লার বা দোকান টাইপের রয়েছে। আর আমি যেহেতু মেকওভারেরও কাজ করি, তাই একটু তো ব্যস্ত থাকেই, তাই নিয়মিত তোমাদের সাথে ব্লগটা আমার শেয়ার করা হয় না। বাড়ির সমস্ত কাজ ম্যানেজ করে, বাইরে যেহেতু কিছু কাজ আমাকে করতে হয়, প্রফেশনালি মেকআপ কাজ করে থাকি, বাইরে গিয়েও করে থাকি, বাড়িতে আসলে সেটাও করে থাকি। আর তাই জন্য তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করি। তোমরা জানো হয়তো যে আমার আরেকটাও চ্যানেল রয়েছে, মেকআপের চ্যানেল, যেটা ঝুম্পাস মেকওভার অ্যান্ড বিউটি কেয়ার নামে রয়েছে। সেটাতে আমি কিন্তু মেকআপের সমস্ত রকম ভিডিও এবং বিউটি কেয়ারের, মানে নিজের যে সেলফ কেয়ার তোমরা কীভাবে নিতে পারো স্কিন এবং হেয়ারের, সে সমস্ত ভিডিও কিন্তু আমি শেয়ার করি ওই চ্যানেলটাতে। তাই সমস্তটা সামলে প্রতিনিয়ত প্রতিদিন আর কি ডেলি ব্লগটা আমার পক্ষে হয়ে ওঠে না, যদিও আমি চেষ্টা করব তোমাদের যদি ভালো লাগে। আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি।